পৃথিবীর মধ্যে তার বন্ধু ছিল এবং কুকুরে তার শত্রু ছিল। তুমি তো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর মায়ার মহব্বতের পিয়ারা বন্দাওয়ার পরেও, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তোমার সামনে ফজর আজান হয়ে যায়, জোহর আজান হয়ে যায়, তোমার খবর নাই, নামাজ নাই, রোজা নাই। তোমার মতো জানোয়ার দেখার কিয়ামতের ময়দান আমি আল্লাহ উক্তা টানি টানি শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিমু। আলহামদুলিল্লাহ। তাই প্রতিজন মানুষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত মানুষের লাগে আল্লাহর রহমতের ফেরেশতা উপরে যারা আল্লাহর আরশে হাতিম রে 24টা গোটা বহন করিয়া লইয়া যায়, ওই রহমতের ফেরেশতা উপরে প্রত্যেকজন মুমিন অকল লাগি মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা 24টা ঘন্টা আল্লাহর তাসবিহ, আল্লাহর তারিফ আর প্রশংসা ওই আরশে আযীম তাকিয়া করে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর এরা প্রতিজন ইমানদারের লাগিয়া, প্রতিজন মুমিনের লাগিয়া, মুসলমানের লাগিয়া ওই আরশে আযীমের মধ্যে বসিয়া ওই মুমিনের জমিনের মধ্যে গুনাহ কবিরা, গুনাহ সগীরা যদি করে প্রত্যেকজন উম্মতে মুসলিমের পক্ষ থাকিয়া ওরা আরশে আযীমে বসে তওবা করে। সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আল্লাহ প্রতিজন মুমিনের পক্ষ থেকে আমরা মাফ চাইয়ার, প্রতিজন মুমিনের পক্ষ থেকে আমরা মাগফিরাত চাইয়ার, প্রতিজন মুমিনের জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আর 2 নম্বর দোয়া করিয়ার, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আর এদের জীবনের দরওয়াজার এত উত্তীর্ণ করে সম্মান দে, দুনিয়ার মধ্যে বাড়াইয়া দেও আল্লাহ, এদের ইলমের মধ্যে বরকত দেও, আর এদের দরজার এত উচ্চ স্থানে আপনি পৌঁছাইয়া দেও। এই কামনা আমরা ফেরেশতা করে করিয়ার। সুবহানাল্লাহ। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, প্রতিজন মুমিনের পক্ষ থেকে আমরা তওবা করি। আর আল্লাহ কারণের জন মুমিন যদি জমিনের মধ্যে থাকে, মুমিনের উসিলায় গোটা দুনিয়ারে আল্লাহ কাইমার দাইম রাখে। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, একজন আল্লাহওয়ালা, একজন ইমানদার বান্দা যদি জমিনের মধ্যে থাকে, জমিনের মধ্যে আপনার রহমত বর্ষিত হয়, জমিনের মধ্যে আপনার শান্তি বর্ষিত হয়। তাই আমরা প্রতিজন রহমতের ফেরেশতায় আপনার সামনে খানো মাথা নত করিয়া কুদিয়ার, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু। প্রত্যেকজন মানুষ জাতির পক্ষ থেকে আমরা তওবা করিয়ার, এদের জীবনের গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু জমিনের মধ্যে মাফ করিয়া দিলে হবে না, ওয়াকিহিম আযাবাল জাহিম। আর প্রত্যেকজন মুমিনদের কিয়ামতের ময়দান জাহিম নামক দুজক থেকে আপনি আল্লাহ হেফাজত করিও। সুবহানাল্লাহ। কে দোয়া করে রহমতের ফেরেশতা যারা আল্লাহর আরশে আযীম রে বহন করে 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করিয়া যায়, এই সমস্ত রহমতের ফেরেশতা হলে আপনার আমার পক্ষ থাকিয়া তারিফ আর প্রশংসা করিয়া দেয়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব, হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব আবার দুস্থ হল্লার বুজুর্গ হল, হুজুর আই গেছেন গিয়া, আমি আর সময় নিতাম না, আর সান্দা আমি আর করিয়ার না, আমার হুজুরে ইনশাআল্লাহ আপনারা সামনে সান্দা করবা। ও খাত আসলাম, ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ প্রতিজন মুমিনের পক্ষ থেকে আছে ইয়ার, প্রতিজন মুমিনের পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইয়ার, আপনি প্রতিজন মুমিন রে জাহিম নামক দুজখ থাকিয়া আপনি হেফাজত করিয়া। সুবহানাল্লাহ। তাই রহমতের ফেরেশতা
মাগফিরাতের অন্তর্ভুক্ত হইতে চাই তো ইনশাআল্লাহ। প্রতিজন মানুষ আজ থেকে নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম গেছে ইদ্দাত পড়িয়া মাথা নত করিয়া দুই ফুটা চকুর পানি ফেলাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খুয়া খান্দিয়া আমার আল্লাহ তাআলা ২৪ নম্বর পারা সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার গোটা জাহানের মুসলমান যেতে আপনি জানাইয়া দেখুয়া ওরা যদি গুনাহ করতে করতে আসমানের ৭ পরিমাণ গুনাহ করি না গুনাহ করতে করতে দুনিয়া বড়াইলা সাগরের ফেনা পর্যন্ত যদি ওরা গুনাহ করে ফেলে এরপরে এদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ কইয়া দিয়ার ওদেরকে বলো আমার রহমত থেকে ওদের মুখটা যেন না ফিরায় আমার রহমতটা কি যেন নিরাশ না হয় হর সময় খানো একটা বার যদি ওই গোলাম আর বান্দিটা যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কুদরতের কদম তুই ফুটাইছো কুরবানি ফলাইয়া আমি আল্লাহর একটা বার যদি আল্লাহ বলিয়া ডাক দিলাই আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ। তাই খান দিয়া বালিশ বিজাইও না মুসল্লা বিজাও খান দিয়া কালবাট বিছাইও না বিজাইও না মসজিদের মুসল্লা বিজাও খান দিয়া নেরাউলি বিজাইও না খান দিয়া মসজিদের মুসল্লা বিজাও প্রত্যেকজন মানুষের নাফরমানির তাকি মুক্তি চাইতে আল্লাহর আদালত মাত সজ্জা দিয়ে খান দিম তো ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ। তাই প্রত্যেকজন মানুষের আইস তাকিয়া আল্লাহর আদালত ফরিয়া আমরা খান দিতাম আর এই রহমতের ফরিস্তা মাগফিরাতের অন্তর্ভুক্ত হইতাম রাজি আছি ইনশাআল্লাহ। খেয়ে পারবাই নিজের মা বাবার হালতের উপরে ১,০০০ কোটি খা দিতাম বলে আমরা রহমতের ফরিস্তার মাগফিরাতের অন্তর্ভুক্ত হইতাম। এলা কোনো ভাই আসেননি আমার মা আমার বাবা কবর তুই আইসি ১,০০০ কোটি খাইতাম নাম কিতা সাপ ইনো ১,০০০ টাকা হইলে কম হয়েছিল ১,০০০ হইলে কম হইব ও ইনো কম হইব ইনো ১,০০০ আমি লিখতাম না আমার সালিক ভাই বহুত মায়া করিয়া বহুত ফোন আইতাম ইনশাআল্লাহ খালি মিস মারতাম না আপনারা ২ বাদে আইসতাম তো আমার ৫০টা আইসি আমি আমার সালিক ভাই ১,০০০ টাকা ২,০০০ টাকা না হারায় ওই জন্য ইমাম সাহেব না খতরা তো টাকা ৫,০০০ দিও ইনশাআল্লাহ না হারায় তাকবীর ওইছে না হারায় তাকবীর জনাব সালিক ভাই ৫,০০০ টাকা জনাব সালিক ভাই ৫,০০০ টাকা ২ নম্বর কোন ভাই রাসুলনি ৫,০০০ কোটি টাকা দেনেওয়ালা আমার জনাল ভাই খানো ও জনাল ভাই লাগে নামে ৫,০০০ টাকা ধরো আমি কইয়া দেই আর জনাল ভাই দিবা ইনশাআল্লাহ না হারায় তাকবীর জনাব জয়নাল উদ্দিন সাহেব ৫,০০০ টাকা দেই না আমার কাছে কিনে জনাল ভাই ৫,০০০ টাকা দিবা আমি কইয়া দেই ২ নম্বর ৩ নম্বরে ১,০০০ কোটি টাকা দেনেওয়ালা খাওয়া আসল দেখিছেন ১,০০০ আপনি দিবেন নাম কিটা মবরুর আহমদ না হারায় তাকবীর জনাব মবরুর আহমদ সাহেব ১,০০০ টাকা ৩ পাইলাম ৪ নম্বর কোন ভাই আসেন ১,০০০ কোটি টাকা দেনেওয়ালা ফটাফট দিলেন হুজুরতে তৈয়া ইলা ওয়াজ করাও না ৩ নম্বর ৪ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ টোটাল ৩,০০০ টাকা আমার জুমিল মাস্টার সাহেব না হারায় তাকবীর মাস্টার জুমিল আহমদ সাহেব ৩,০০০ টাকা মাস্টার জুমিল আহমদ সাহেব ৩,০০০ টাকা সারি হইলাম ৫ নম্বর কোন ভাই রাসূল ফটাফট দিলা কোয়া দোয়া হইতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুমন ভাই না আলে তাকবীর জনাব সুমন আহমদ সাহেব ১,০০০ টাকা জনাব সুমন আহমদ সাহেব ১,০০০ টাকা ৫ নম্বর কোন ভাই আসেন ফটাফট দেন ৫ হয়ে গেছে ৬ নম্বর নাম কিতা ভাই আনোয়ার হুসাইন না হারায় তাকবীর জনাব আনোয়ার হুসাইন ভাই ১,০০০ টাকা জনাব আনোয়ার হুসাইন ভাই ১,০০০ টাকা ৭ নম্বর কোন ভাই আসেননি ৭ নম্বর আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানে ১,০০০ কোটি টাকা জান্নাতের টুকরা খানে ১,০০০ কোটি টাকা তাম থেকে খেয়ে আসেন
লা ইলাহা ইল্লাল্লাহ